আচ্ছা, আজকের আমাদের মূলত টপিক হবে কিভাবে বিল পাস করানো হয়। ঠিক আছে, মানে ট্রানজ্যাকশন, যেটাকে বলো বিল, মানে আমরা বলি বিল, বাস্তবে তোমরা জানো হয়তো ট্রানজ্যাকশন বা জানুয়ারি পাস, যেটা কমার্সের যারা এই লজিকটাই বোঝো, সেটাই কিন্তু আমাদের ডে টু ডে পাস করাতে হয়। কি বললাম বুঝেছো? সেটাই আমাদের ডে টু ডে পাস করাতে হয়। ঠিক আছে, আমি সিম্পলি আগে একটু বুঝিনি, তারপর জিনিসটা আগাবো। ঠিক আছে, তারপর জিনিসটা আগাবো। আচ্ছা, ব্যাপারটা একটু বুঝে নাও। যখন কোনো ট্রানজ্যাকশান পাচ্ছ, ভালো করে বুঝবে কিন্তু, যখন কোনো ট্রানজ্যাকশান পাচ্ছ, হ্যাঁ, ধরো আমি লিখলাম, ধরো আমি একটা ট্রানজ্যাকশান লিখছি, পেড স্যালারি, বুঝে নেবে, হ্যাঁ, স্যালারি রুপিস 5,000। ঠিক আছে, পেড স্যালারি রুপিস 5,000, নিশ্চয়ই এই জিনিস তোমরা ওয়াকিবহল। এইরকমভাবেই আমাদের ট্রানজ্যাকশানগুলো থাকে। তাহলে ফার্স্ট ডিউটি আমাদের কি থাকবে? ফার্স্ট ডিউটি আমাদের কি থাকবে? এইটার রেসপেক্টে লেজার কে কে, মানে অ্যাকাউন্ট কে কে, বুঝছো? তাহলে এইটার রেসপেক্টে লেয়ার SALARY, কি হলো, কোথায় বললো রে? SALARY স্যালারি, আর একটা লেয়ার হচ্ছে CASH। এনি ডাউট? কোনো ডাউট নেই তো? তাহলে ট্রানজ্যাকশন আসার পরে আমার ফার্স্ট ডিউটি হবে লেজার কে কে, লেয়ারগুলো ফাইন্ড আউট করে নেবো। নাকি বুঝতে পারলি না কি? ঠিক আছে, তাহলে আমরা লেয়ারগুলো বার করে নেবো। হ্যাঁ, সেকেন্ড ডিউটি হবে, সেকেন্ড ডিউটি হবে অ্যাজ পার ইওর অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, কে ডেবিট কে ক্রেডিট। নাকি বুঝতে পারলি না? তা এইটার লজিক অনুযায়ী SALARY স্যালারি অ্যাকাউন্ট কি, স্যালারি অ্যাকাউন্ট কি হবে? ডেবিট। নাকি বুঝতে পারলে না? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। আর CASH ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটার কি কারো বুঝতে অসুবিধা হলো? যে এই পয়েন্টে কিন্তু যার যেখানে অসুবিধা হলো সঙ্গে সঙ্গে বলো, কেন প্র্যাকটিক্যাল ওয়ার্ক নিজের পার্সোনাল নিজে করতে হবে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে তো? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কোনো ডাউট নেই এতে? এরপর আমরা ট্যালিতে যখন আসবো, এরপর আমরা এরপর আমরা ট্যালিতে যখন আসবো, ঠিক আছে, আচ্ছা, ট্যালিতে যখন আসবো কিছু ভাউচার মোড আছে, সেই ভাউচার মোড সম্বন্ধে ওয়াকিবল হতে হবে। কারণ যে ভাউচার হবে সেই ভাউচার মোডে বিল পাস করতে হবে, অন্য কোনো ভাউচার মোডে বিল পাস করালে নেবে না। ঠিক আছে, একটা কি কি ভাউচার মোড হয় ট্যালিতে সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথম হয় PAYMENT, পেমেন্ট মোড, যেটাকে অপারেট করার জন্য তোমরা কিবোর্ড থেকে F5 প্রেস করতে পারো। কি বললাম? পেমেন্ট মোডে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে F5। ক্লিয়ার? পরবর্তী আসি RECIPT, রিসিপ্ট মোড, সেটাকে অপারেট করার জন্য আমরা ইউজ করতে পারি F6। পরবর্তী মোড হচ্ছে CONTRA, কন্ট্রা মোড, সেটাকে অপারেট করার জন্য আমরা ইউজ করব F4। পরবর্তী মোড হচ্ছে JOURNAL, জার্নাল মোড, সেটাকে অপারেট করার জন্য আমরা ইউজ করব F7। কি বললাম বুঝতে পারছো? পরবর্তী মোড আসছে PURCHASE, পারচেজ মোড, সেটার শর্টকাট হচ্ছে F9। কি বললাম বুঝতে পারছো তো? পরবর্তী মোড হচ্ছে পারচেজ রিটার্ন, নিশ্চয়ই বুঝতে পারছো। সেটা অপারেট করার জন্য আমরা নর্মালি CTR প্লাস F9, CTR প্লাস F9। পরবর্তী মোড হচ্ছে সেল মোড, সেটার জন্য অপারেট করার জন্য আমরা ইউজ করব F8। পরবর্তী মোড হচ্ছে SALE, সেল রিটার্ন, সেটাকে আমরা ইউজ করার জন্য ইউজ করব CTR প্লাস F8। তাহলে এতগুলো ভাউচার মোড আছে। ট্রানজ্যাকশন রেসপেক্টে যে ভাউচার মোডে যাওয়া উচিত, সেখানে গিয়ে
সেই ট্রানজ্যাকশনটা পাস করতে হবে, নাকি বুঝতে পারছো না? ট্রানজ্যাকশন রেসপেক্টে তোমাকে ভাবতে হবে এটা কোন ভাউচার মোডে যাওয়া উচিত। তাহলে আমরা কি করলাম বুঝে নেবে। প্রথম লেয়ার বার করলাম, তাহলে অ্যাজ পার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কে ডেবিট কে ক্রেডিট নির্ণয় করলে, এবার তোমাদের ভাবতে হবে এই মোডগুলোর মধ্যে কোন মোডে হওয়া উচিত এটা বিলটা, না সেটা নিশ্চয় ধরতে পারছো তো? ওই ট্রানজ্যাকশন রেসপেক্ট এটা কোন ভাউচার মোডে যাওয়া উচিত? ঠিক আছে, যে কোনো হেজিটেশন আছে পেমেন্ট মোড নিয়ে? এটা তো কোম্পানির পেমেন্ট, তো স্টাফকে তো স্যালারি দিচ্ছে, তাহলে পেমেন্টই হবে তো। এটা কিন্তু একদম অ্যাকুরেট ভাবে নির্বাচন করতে হবে। এইবার সেখানে গিয়ে ওই বিলটা পাস করতে হবে, নাকি বুঝতে পারলে না? ভাউচার মোড কিন্তু ঠিকঠাক নির্বাচন করতে হবে, ভুল নির্বাচন করলে কিন্তু হবে না। আচ্ছা, তবু আমি একটু বলে দিই, একটু হিন্টস দিয়ে দিই। পেমেন্ট মোড মানে বুঝতে পারছো, কোম্পানির রেসপেক্টে যদি কোনো পেমেন্ট হয় তাহলে সেটা আমরা পেমেন্ট মোডে যাব। ঠিক আছে, কোম্পানি যদি কোনো টাকা রিসিভ করে, কি বললাম, কোম্পানি যদি কোনো টাকা বিভিন্ন সোর্সে তো রিসিভ করতে পারে, যেমন ডিভিডেন্ড, হ্যাঁ, হুইচ ইজ ব্যাটা কি ইন্টারেস্ট রিসিভ, হ্যাঁ, বিভিন্ন পারপাসে কোম্পানি টাকা রিসিভ করতে পারে, সেটা যদি হয় তাহলে কিন্তু আমরা রিসিভ মোডে যাব। তাহলে পেমেন্ট রিসিভ নিয়ে কোনো চাপ নেই তো, খুব মাইনরলি খেয়াল করবে। পরবর্তী আসছি কন্ট্রা মোড। কন্ট্রা মোড মূলত 4 ধরনের ট্রানজ্যাকশন কন্ট্রা মোডে যাবে। একদম পরিষ্কার বলে দিচ্ছি, ডিপোজিট এন্ট্রি, উইথড্রয়াল এন্ট্রি, মানে ব্যাংকে টাকা জমা দিচ্ছ, ব্যাংক থেকে টাকা উইথড্র করছো, একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে আরটিজিএস মানে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার যেটা বলা হয়, এটা যাবে কন্ট্রা মোডে, এবং ক্যাশ টু ক্যাশ ট্রান্সফার। ঠিক আছে, তাহলে কি কি বললাম? ডিপোজিট এন্ট্রি যাবে, উইথড্রয়াল এন্ট্রি যাবে, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, ক্যাশ টু ক্যাশ ট্রান্সফার, এগুলো সবই কিন্তু যাবে কন্ট্রা মোডে। তাহলে পেমেন্ট রিসিভ কন্ট্রারে কোনো হেজিটেশন নেই। নেক্সট পয়েন্টে আসছে আমাদের জার্নাল মোড। জার্নাল মোড বলতে এতক্ষণ পর্যন্ত আমরা যে 3টে মোড আলোচনা করেছি, সব কটা মোডেই কিন্তু একটা সাইডে ক্যাশ অথবা ব্যাংক আছে, কি ইয়েস অর নট? একটা সাইডে ক্যাশ অথবা ব্যাংক আছেই, কিন্তু কিছু কিছু ট্রানজ্যাকশন আছে যেখানে ক্যাশ ব্যাংক থাকে না। কি বললাম, বোঝাতে পারলাম? যেগুলো যারা কমার্সের স্টুডেন্ট তাদের রেসপেক্টে বলছি, খুব ইজিভাবে বুঝতে পারবে সেগুলো কোন এন্ট্রিগুলো, যেগুলো ফাইনাল অ্যাকাউন্ট তোমরা করেছো নিশ্চয়ই। ফাইনাল অ্যাকাউন্টের লাস্টের দিকে যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো থাকে, সেই সমস্ত এন্ট্রিগুলোই আমাদের জার্নাল মোডে পাস হবে। জাস্ট লাইক অ্যাজ এক্সাম্পল, ব্যাড ডেট, বুঝতে পারছো, ডেপ্রিসিয়েশন, এগুলো সবই কিন্তু জার্নাল মোডে যাবে। কি ঠিক আছে তো, সবাই ক্লিয়ার? পরবর্তী আসছে পারচেজ মোড। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, কোম্পানি যদি কোনো প্রোডাক্ট পারচেজ করে, প্রোডাক্ট কিন্তু মনে রাখবে, কিন্তু সব পারচেজ কিন্তু পারচেজ মোডে যাবে না। কোম্পানি যদি কোনো প্রোডাক্ট পারচেজ করে, বুঝিয়ে দিচ্ছি, কোম্পানি যদি কোনো প্রোডাক্ট পারচেজ করে তাহলে পারচেজ মোডে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু ফিক্সড অ্যাসেট কিছু পারচেজ করলো, সেটা কিন্তু পারচেজ মোডে যাবে না, সেটা পেমেন্ট মোড। ক্লিয়ার? পরবর্তী আসি পারচেজ রিটার্ন। নিশ্চয়ই বুঝতে পারছো, প্রোডাক্টের কোনো ডিফেক্ট হয়েছে তাই রিটার্ন হবে। ঠিক একইরকম ভাবে যে প্রোডাক্টটা কিনেছে সেটা যদি কাউকে সেল করে তাহলে সেলস। ঠিক একইরকম ভাবে আবার আসি সেল রিটার্ন। কোনো চাপ নেই তো? বেশ, তোমরা জানো নিশ্চয়ই ভাউচার এন্ট্রি 2 টাইপ হয়। মানে জার্নাল এন্ট্রি বা ট্রানজ্যাকশন এন্ট্রি 2 টাইপ হয়। একটাকে বলা হয় SINGLE সিঙ্গেল এন্ট্রি, বুঝতে পারছো? আর একটা বলা হয় DOUBLE ডাবল এন্ট্রি। ঠিক আছে ব্যাটা, সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রিতে 2 বাই লাগে না, বাট ডাবল এন্ট্রিতে 2 বাই, দ্যাট মিন্স ডেবিট ক্রেডিট, এই ব্যাপারটা থাকবে।
তোমরা বাস্তব জীবনে সব কাজই কিন্তু এই মুহূর্তে সিঙ্গেল এন্ট্রিতে করবে না, ডাবল এন্ট্রিতে করবে। ক্লিয়ার হলো? এবার তোমার মেশিনে যদি 2 বাই থাকে তাহলে ভাববে ডাবল এন্ট্রি দিয়ে যাচ্ছে। এবার দেখছো তুমি খুলেছো, ভাউচার মোডে গেছো, ডাবল এন্ট্রি নেই, সিঙ্গেল এন্ট্রি মোডে আছে। কি সবাই ক্লিয়ার তো? তাহলে মোডটা চেঞ্জ করে দেবে। হ্যাঁ, কি বললাম? ধরো সিঙ্গেল এন্ট্রি মোডে আছে, সিঙ্গেল এন্ট্রি মোড মানে 2 বাই থাকবে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট কাজ মোড চেঞ্জ কর। মোড চেঞ্জ করার জন্য তাহলে আমি লিখছি ভাউচার মোড চেঞ্জ, VOUCHER, মানে সিঙ্গেল এন্ট্রি টু ডাবল এন্ট্রি বা ডাবল এন্ট্রি টু সিঙ্গেল এন্ট্রি। কি বললাম? এটা করার জন্য তুমি ইউজ করবে CTRL কন্ট্রোল প্লাস H, কন্ট্রোল প্লাস H। কি বললাম? সিঙ্গেল এন্ট্রি থেকে ডাবল এন্ট্রি, ডাবল এন্ট্রি থেকে সিঙ্গেল এন্ট্রি, এটা হবে কন্ট্রোল প্লাস H। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার আরো কিছু এবার ট্রানজ্যাকশন বলছি, নিজেরা বুঝবে। পারচেস নিয়ে একটা সমস্যা তোমাদের তৈরি করবে, সেটা একটু বুঝবে। ধরো আমরা লিখলাম PURCHASE পারচেস, হ্যাঁ পারচেস। এবার লিখলাম FURNITURE পারচেস ফার্নিচার। কি বললাম বুঝিস? পারচেস ফার্নিচার, এটা একটা ট্রানজ্যাকশন বলছি, নিজেরা বলবি। হ্যাঁ, পারচেস ফার্নিচার রুপিস, হ্যাঁ ধরো 10,000। কি বললাম? রুপিস 10,000, কিছু বলা নেই, মানে ধরে দিতে হবে ক্যাশ। আর যদি ব্যাংক থেকে হতো তাহলে পরিষ্কারভাবে বলে দিত ফ্রম SBI, ফ্রম UTI। কি ঠিক আছে? তাহলে এটা পেয়েছি। ফার্স্ট অফ অল আমার ডিউটি কি? লেজার কেকে। ফার্স্ট অফ অল আমার ডিউটি লেজার কেকে। বলো প্রথম লেয়ার হচ্ছে ফার্নিচার, এন্ড দেন আফটার লেয়ার বলো সেকেন্ড লেয়ার কি আছে? জোরে বলো, তাড়াতাড়ি বলো। CASH, এবার তো তোমাদের বলতে হবে। ফার্নিচার অ্যান্ড গ্যাস। এর পরের ডিউটি হবে কে ডেবিট হবে, কে ক্রেডিট হবে। বলো দেখি, কে ডেবিট হবে, কে ক্রেডিট হবে? ফার্নিচার পারচেস করছো, ঝপঝপ বলো। ফার্নিচার ডেবিট হবে। তাহলে এইটা আমরা, তাহলে ফার্নিচারকে আমরা করলাম ডেবিট, আর ক্যাশটাকে আমরা করব ক্রেডিট। কি ঠিক আছে? কোনো হেরিটেশন? কারণ এটা কিন্তু নিজেকে করতে হয়, বলা বলছি, কিন্তু এটা কিন্তু আমি দেখাবো না, ঠিক আছে? এটা কিন্তু একদম তোমরা যে এটা জানো সেটা একবার মানে কি বলবো ঝালাই করে দিচ্ছি, ঠিক আছে? এরপর কি ডিউটি হবে? ট্যালিতে পাস করতে হবে, নির্বাচন করতে হবে কোন ভাউচার মোড। তাহলে বলো দেখি কোন ভাউচার মোডে যাবে? আচ্ছা, একজন বললো পারচেজ মোড, একজন বললো পারচেজ, CHALC পারচেজ মোড। আর কারো কিছু কন্ট্রোভার্সি আছে? কারো কোনো কন্ট্রোভার্সি নেই তো? আচ্ছা, কারো কোনো কন্ট্রোভার্সি নেই, তাহলে এভরিওয়ান অ্যাকসেপ্ট এটা পারচেজ মোডেই যাবে, ঠিক আছে? আচ্ছা, এই আর একটু ভালো করে বুঝে নেবে। আমি প্রথমেই বললাম পারচেজ মোড মানে পিওরলি কোম্পানির স্টক পারচেজ। কি বললাম? পিওরলি কোম্পানির স্টক পারচেজ, সেটা পারচেজ মোড। কিরকম ব্যাপারটা? জাস্ট বাস্তব এক্সাম্পল দিয়ে বলছি। একটা গ্রোসারি দোকানের রেসপেক্টে আমি বলছি। সে কিনছে চাল, নুন, তেল, ডাল, তাই তো? আবার চালগুলো রাখার জন্য একটা বড় স্টিলের গামলা কিনছে, ঠিক তো? তেল রাখার জন্য ওই একই রকম ভাবে কন্টেনার কিনছে। তাহলে কন্টেনারটাও তাকে পারচেস করতে হচ্ছে, আর চালটাও পারচেস করছে, দুটো পারচেস সেট। একটা পারচেস কিন্তু তার টার্গেট থাকবে এটাকে বিক্রি করে পয়সা ইনকাম করতে হবে নাকি, আর একটা টার্গেটটা তার ফিক্সড আছে, ঠিক তো কথাটা? সুতরাং যেটা ফিক্সড আছে সেটা কিন্তু পারচেস মোডে না, সেটা পেমেন্ট। কি ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু যেটা বিজনেস করবে সে, যেমন চাল, তেল, নুন, এটা সে বিজনেস করবে, ওটা কিন্তু যাবে পারচেস মোডে, কারণ সেটাই স্টক মেইনটেনেন্স হবে, ঠিক আছে? সুতরাং
এই বিলটা পাস করতে হবে কোন মোডে, PAYMENT। সুতরাং ওইটাই বলছি বারবার, পারচেজ লেখা থাকলেই পারচেজ মোডে পাস করবে না, সেটা বুঝবে। কি ক্লিয়ার তো? হ্যাঁ, ব্যাস। তাহলে এটা তোমরা জানতে পারলে এটা হচ্ছে পারচেজ পেমেন্ট মোডে গেল। এবার এই ট্রানজ্যাকশনটা একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। কি লেখা আছে? পারচেজ ফার্নিচার ফর ₹10,000। হ্যাঁ, এবার লিখলাম ফ্রম এ রয়, ফ্রম এ রয়, বুঝতে পারছো? ফ্রম এ রয়। এবার নিজেরা ভাবো এই লেয়ারের মধ্যে কোন লেয়ারটা চেঞ্জেস হবে? জোরে বল। ক্যাশটা আর থাকছে না, কেন এইটা দিয়ে এ রয় যখন লিখে দিল সঙ্গে সঙ্গে এটা কি পারচেজ বলো, কি পারচেজ? ক্রেডিট পারচেজ। কি হলো, কথা না বললে হবে কি করে? এটা ক্রেডিট পারচেজ, তাই তো? পাড়ার দোকানে যদি আমরা কোনো কিছু কিনতে যাই, পয়সা দিলে তোমার খাতা খুলবে না, আর পয়সা না দিলে খাতা খুলবে, এটা তো সেই, তাই তো নাকি? তার নাম লিখে রেখেছে, তার মানে ক্রেডিট, এই টাকাটা পেমেন্ট হয়নি, তাহলে নিশ্চয়ই আর ক্যাশ থাকছে না, এই ক্যাশটা হতে যাচ্ছে। লিখছি এ রয়, ঠিক তো? এ রয়, ক্লিয়ার তো? কোনো অসুবিধা নেই। তাহলে সেই রেসপেক্টে এবার ভাবতে হবে এটা কোন মোডে যাবে। এবারে ভালো করে বলো, এইবার বলবে এটা কোন মোডে নিয়ে যাবে, এই বিলটা এবারে কোন মোডে যাবে, এই বিলটা এবারে কোন মোডে পাস করা হবে? পারচেজ মোড তো নিঃসন্দেহে হবে না, কেন কোম্পানির এটা অ্যাসেট, এটা কিন্তু এটা কোম্পানির অ্যাসেট, কিন্তু এটা পারচেজ মোডে কোনোদিনই যাবে না। তাহলে এটা কোন মোডে যাবি জোরে বলো? আচ্ছা, ও বলছে রিসিভ মোড। আর প্রত্যেকে বলো, মানে আমি ভুলটা ধরিয়ে দেবো, কি ভুল হচ্ছে? জার্নাল। আচ্ছা, একজন বলছে RECIPT রিসিপ্ট, আর একজন বললে JOURNAL, তার মানে পেমেন্ট মোড হবে না। এটাই সবাই একমত? সবাই একমত তো? পেমেন্ট মোড হবে না তো? পেমেন্ট মোড হবে। প্রথম এবার আমি তিনটে মোড নিয়ে আলোচনা করছি, কোনটা ঠিক হবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ ভালো করে বাড়া বলছি, কিন্তু ভাউচার মোড তোমাকে নির্বাচন করতে হবে, তাহলে বিল তো পাস করবে কি করে, ঠিক আছে? প্রথম দেখো রিসিভ যেটা বলেছে অ্যাবসার্ট দিয়েছে, কেন এটা কোনো কোম্পানির টাকা রিসিভ হচ্ছে না কি? হ্যাঁ তো বল, ফার্নিচার পারচেস করছি, কোম্পানির খরচ, টাকাটা আজ না হয় কালকে দিতে হবে, তা রিসিভ মোড কোনো কারণেই আসতে পারে, ঠিক তো? কোনো ইন্টারেস্ট নেই। পরবর্তী আসছি জার্নাল মোড, যেটা মেন ঝামেলা, হয় জার্নাল না হয় পেমেন্ট, এই দুটোর মধ্যেই ঝামেলা তৈরি করছে। কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে লজিক অনুযায়ী এটা পেমেন্ট মোডই হয়, কিন্তু পেমেন্ট মোডে পাস করানো যাবে না, বিকজ দেয়ার হ্যাভ নো ক্যাশ অর ব্যাংক। কি বুঝতে পারলি কথাটা কি? কেন ওখানে কোনো ক্যাশ ব্যাংক নেই, তাহলে এটা অ্যাডজাস্টমেন্টই, তাই এটা আমাদের করতে হবে জার্নাল মোডে। কোনো হেজিটেশন নেই তো? নিয়ম অনুযায়ী ওটা পেমেন্ট মোডেই যায়, কিন্তু পেমেন্ট মোডে বিল পাস করাতে পারবো না, কারণ সেখানে কোনো ক্যাশ ব্যাংক ডিলিং হয়নি, ঠিক আছে সবাই? কোনো হেজিটেশন নেই আর। আচ্ছা, যখন সানডে ক্রেডিটর্স, দুটো টপিক তো আছে, একটা সানডে ক্রেডিটর্স আর একটা কে জোরে বল, আর এটা হচ্ছে সানডে ডেটর্স, এই তো? এরা অ্যাকচুয়ালি কে কোম্পানির পার্টি, এই কথা বলিস না কিন্তু, এইটাই মেন জিনিস। এটা না বুঝতে পারলে কোনো বিল পাস করতে পারে, কারণ বিল না পাস করলে মেশিন অ্যান্সার দেবে না, ঠিক আছে? এরা হচ্ছে কোম্পানির পার্টি, এদেরকে আমরা কখন ইউজ করবে? অ্যাট দ্য টাইম অফ কি CREDIT, ক্রেডিট সেল অবলিক কি পারচেজ,
কি ঠিক বললাম তো? এই দুটোকে কখন ইউজ হবে? হয় ক্রেডিট সেলস, না হয় ক্রেডিট পারচেজ, বাকি ছাড়া এটা আসতে পারে না। কোনো হেজিটেশন নেই তো? বেশ, এবার আসি যখনই ক্রেডিট সেলস বা ক্রেডিট পারচেজ হবে তখনই একটা জিনিস আসবে, সেটাকে বলা হয় রেফারেন্স। তখন একটা জিনিস আসবে, সেটার নাম হচ্ছে রেফারেন্স। কি বললাম বুঝতে পারছিস? রেফারেন্স। রেফারেন্স কি কি হয়? রেফারেন্স কি কি হয়? রেফারেন্স কি কি হয়? 1 নম্বর রেফারেন্স নিউ রেফারেন্স, 2 নম্বর রেফারেন্স এ জিএসটি, শর্টে লিখি এগেন্স রেফারেন্স, হ্যাঁ, এগেন্স রেফারেন্স। 3 নম্বর রেফারেন্স এডিভি, অ্যাডভান্স রেফারেন্স। এন্ড 4 নম্বর রেফারেন্স হচ্ছে অন অ্যাকাউন্ট। এবার তোমাকে বুঝতে হবে কখন কোন রেফারেন্স ইউজ করবে। তাহলে এটা কিন্তু একমাত্র ডেটাস ক্রেডিটস আসলে এই অপশনটা আসবে, বাকি কোথাও কিন্তু আসবে না। নিউ রেফারেন্স মানে কি? নতুন। নিউ রেফারেন্স মানে হচ্ছে নতুন। তা সেটা কি কোন টাইমে হয়? একটাই টাইমে আসবে, সেটা হচ্ছে পারচেজ অবলিক সেল। কি হ্যাঁ বা না? এটা নিউ, নতুন বিল রাইজ হবে। তো সেল বিল হতো, নতুন বিল রাইজ হবে। এবার জানি এগেন্স রেফারেন্স কখন আসতে পারে। সাধারণ লজিকে অ্যাপ্লাই কর দেখি। এগেন্স রেফারেন্স বল। হ্যাঁ বল। একদম ঠিক, একটা অ্যান্সার বলেছে, সেটা হচ্ছে পিউআর, আরইটি, এসএএলই, আরইটি। কি ঠিক বলেছ তো? তাহলে পারচেজ করছিস, যদি রিটার্ন হয় তাহলে ওই বিল থেকে তো মাইনাস হবে। ঠিক সেম ভাবে সেল। আর কোন ক্ষেত্রে হতে পারে? বল। বাস্তব এক্সাম্পল এগুলো, কিন্তু আর কোন রকমের মেকানিক্যাল লাগছে না। আর কোন ক্ষেত্রে হয় এগেন্স? জোর বল। এক্সপেন্স। কন্ট্রা কি হচ্ছে বলো কথা? কন্ট্রা তো পার্টি থাকে না। কন্ট্রা কি পার্টি থাকে? ডেটাস ক্রেডিটস থাকে? তাহলে কেন আসবে ওটা? আমি তো ডেটাস ক্রেডিটস ছাড়া হবে না। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী কোন জায়গায় আসতে পারে, কোন ধরনের ট্রানজাকশন আসতে পারে। PARTY পার্টি পেমেন্ট অবলিক পি। মানে এটা কি বুঝতে পারলি না? বললে না? তুই তো ক্রেডিট পারচেজ করেছিস, টাকা দিসনি, টাকা দিতে হবে। টাকা যখন দিবেন বিল থেকে মাইনাস করতে হবে না? তাহলে এগেন্স। কি বুঝতে পারছো? নেক্সট আর কি আসে? আসতে পারে বল দেখি। ঠিক আছে, নেক্সট আর কি আসতে পারে? ওকে, নেক্সট আর কি আসতে পারে? কোন জায়গাতে আসতে পারে বলো? আর কোন জায়গায় আসতে পারে? পার্টির কাছ থেকে ধারে কিনেছিলে, টাকা পেমেন্ট করতে হবে বা রিসিভ করতে হবে, দিতে হবে। আরেকটা জায়গায় আসতে পারে, যখন কোনো পার্টিকে অ্যাডভান্স টাকা দিয়েছো। মায়েরা কি বুঝতে পারলি না? অ্যাডভান্স টাকা দিয়েছো, মায়েরা কি বোঝায়? প্রোডাক্ট ডিলিং হলো কি? হ্যালো বলো। ঠিক আছে, আচ্ছা কি বললাম? অ্যাডভান্স দিয়েছো, প্রোডাক্ট ডিলিং হলো কি? টাকাটা বুক করে রাখা। এবার যখন প্রোডাক্টটা নেবে, তাহলে কি বলবি তুই আগে?
তখন বলবে কি টাকা চাইলে টাকা চাইবে তো, তখন বলবো না আমি টাকা দেবো কেন, আমার টাকা দেওয়া আছে, তখন আবার এগেন্স্ট। এটা কি বুঝতে পারলি কথাটা কি? এটাই তো বাস্তব। দেখ তুই ফোন কিনবি, নতুন ফোন এসছে, আগে থেকে টাকা বুক করে দিস, যখন কিনতে যাবি তখন কি আবার টাকা দেবো না, ওই বিলটা নিয়ে যাও, তা সেটা কি এগেন্স্ট হবে না? দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের একটা পয়েন্ট মানে হয়তো বলেছিলাম নিউ মানে পারচেজ, নিউ মানে সেল, এই ক্ষেত্রে কিন্তু এগেন্স্ট হয়ে যাবে। কেন? অলরেডি টাকাটা বুক করা আছে। কি লজিক ক্লিয়ার তো? অ্যাডভান্সের আর কিছু নেই, অ্যাডভান্সের আর কিছু নেই, সিম্পলি সিম্পলি কি অ্যাডভান্স টাকা দেওয়া, নাকি নাকি বুঝতে পারলেন না ব্যাপারটা? পার্টিকে অ্যাডভান্স পেমেন্ট করছো, অ্যাডভান্স রিসিভ করছো, কি লজিক ক্লিয়ার তো? অ্যাডভান্স পেমেন্ট করছো, অ্যাডভান্স রিসিভ করছো, এটা হচ্ছে অ্যাডভান্স। ওকে, তাহলে তিনটে মনে কোনো তিনটে টপিক নিয়ে কোনো সমস্যা হয়েছে? নিউ, এগেন্স্ট, অ্যাডভান্স, অসুবিধা নেই। যখন অ্যাডভান্সটা পাচ্ছে বা দিচ্ছে তখনই অ্যাডভান্স, যেখানে কোনো প্রোডাক্ট ডিলিং হলো না, আর পরে ওইটা আবার এগেইনস্ট হয়ে যায় যখন যায়। হ্যাঁ, যখন আমার প্রোডাক্টটা ডিলিং হচ্ছে তখন এগেইনস্ট হয়ে যাবে। কি লজিক ক্লিয়ার? হ্যাঁ, এবার আসছে অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট নরমালি আমরা ইউজ করি না, অন অ্যাকাউন্ট নরমালি ইউজ করি না, তবে এক্সেপশনালি ইউজ করতে হয়, তবে এক্সেপশনালি ইউজ করতে হয়, ভালো করে ওয়াচ করবে, এক্সেপশনালি ইউজ করতে হয়। সেটা কোন ক্ষেত্রে ইউজ করতে হয়, সেটা কোন ক্ষেত্রে ইউজ করতে হয় সেটা ভালো বুঝবি, কিন্তু কোন ক্ষেত্রে ইউজ করতে হয়। ধর জাস্ট মনে করলাম শপিং মল গেট স্ট্যান্ড, হ্যাঁ, গেট স্ট্যান্ডে কোনো একটা টিভি কিনবি, তোর সামনে টিভি টাঙানো আছে, সেখান থেকে মডেল সিলেকশন করলি, এটাই আমার পছন্দ, এটাই দিতে হবে। সত্যি করে বলতো ওই টিভিটা খুলে নিয়ে বাড়ি দিয়ে আসে, তাই না? তো কি করে দেয় ওরা? তখন ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী ইন্ডেন তৈরি করে, সেই ইন্ডেনটা কোথায় চলে যায়? তার যে গোডাউন কিপার তার কাছে চলে যায়, ঠিক তো? একটা গোডাউন কিপার, একটা গোডাউন কিপার তার ক্ষমতা আছে ওই সিলটা খুলবে, হ্যাঁ তো? তার তো ক্ষমতা নেই, কারণ সিল খোলা হলে তুমি কিন্তু নেবে না, সিল তুমি খুলবে, এটাই তো বাস্তব। তাহলে কি হলো? ইন্ডেনটা চলে যাচ্ছে গোডাউন কিপারের কাছে, হ্যাঁ তো? আমি যা যা বলছি ক্যারি মানে বাস্তব, কিন্তু বাস্তব দিয়ে ভাব, এটাই কিনা। তাহলে এবার গোডাউন কিপার কি করবে? এই সিরিজ, এই সিরিয়াল নাম্বার, এই মডেল নাম্বার, হ্যাঁ এটা ট্রান্সপোর্টে তুলে দিল, এই তো ট্রান্সপোর্টে তুলে দিল সেই ইন্ডেনটা দিয়ে। এবার তোমার বাড়ি গেল, নাকি বুঝলেন? এবার তোমার বাড়ি গেল, তুমি নিশ্চয়ই এবার খুলে দেখবে, দেখবে ঠ্যাং ভাঙা আছে, সঙ্গে সঙ্গে পত্রপাঠ বিদায় করবে, কি হ্যাঁ তো? সঙ্গে সঙ্গে তুমি আবার ওই বিল্ডারে চলে আসবে কাউন্টারে। তাহলে এইরকম অবস্থায়, এইরকম অবস্থায় ভালো বুঝছিস? ভালোটা বলছি, এইরকম অবস্থায় ওই মানে ধরো গ্রেড স্টার ওই যে কাউন্টারে যারা আছে তারা কি করবে? তোমাকে বলো, সাধারণ বুদ্ধি বল, সাধারণ বুদ্ধি তো, এর তো কোনো মেকানিক্যাল সেন্স নয়, আমার কথা বুঝছিস? তোর বাড়িতে প্রোডাক্টটা গেছে, প্রোডাক্টটা ডিফেক্ট দেখলি, সঙ্গে সঙ্গে বলে যে মালটা তোলো, চলে যাও, আমি রিসিভ করবো না, ঠিক তো? এবার তুই তুই কাউন্টারে চলে এলি, এবার সে কি করবে বলবি? হ্যাঁ কি করবে? তার মানে জ্যান সেন্স, যদি কাউন্টারে, যদি কাউন্টারে ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়, সঙ্গে সঙ্গে পাল্টে ঝামেলা মিটে গেল। রিফান্ড হচ্ছে কোথায়? রিফান্ড হচ্ছে কোথায়? টাকা দেবে না বাবা, এক্সচেঞ্জ হয়ে, রিফান্ড হওয়াটা আলাদা, কি ঠিক তো? কি এটাই তো, রিফান্ড হয় না কিন্তু এক্সচেঞ্জ হয়, তার সঙ্গে সঙ্গে সে এক্সচেঞ্জ, তার ঝামেলা মিটে গেল। কিন্তু কিন্তু কোন ক্ষেত্রে সমস্যা আসতে পারে? দেখা গেল
যে সিরিজটা তুমি ইউজ করেছো নেই, স্টকেই নেই। আমার কথা বুঝতে পারছিস? স্টকেই নেই। এবার তোরা বলবি এবার কি, এবার সে কি করবে? আমার কথা কি বুঝলো? হ্যাঁ, বল বল বল। একদম। সে কিন্তু ওরকম ভাবে বলবে না, দাস তুই যদি বলিস যেদিন স্টক আসবে সেদিন পাবে, তাহলে পিঠে বাড়ি পড়ে যাবে কি, তাই তো? ওরকম বলা যাবে না। সে জানে আমার স্টক মোটামুটি 7 দিন বা 4 দিনের মধ্যে হয়ে যাবে, দাদা আপনি ওই দিনে আসবেন পেয়ে যাবেন কি, এটাই তো বাস্তব। তার মানে অ্যাকচুয়ালি ওইটা বলি, ওটাই ঠিক কথা। স্টকে আসলে বল, বাস্তব কি টাকা রিফান্ড করে? কিন্তু তখন আমি কাস্টমার, আমি তখন কি করব? আমার তো বিল দিতে হবে, হ্যাঁ? তখন কি করব? ওই টাকাটা অন অ্যাকাউন্টে তুলে বিল রাইজ করে দেবো, কোন তারিখে মালটা পাবো। তাহলে অন অ্যাকাউন্টে এক্সেসফাইলি ওই পারপাসে ইউজ হয়, আদারওয়াইজ ইউজ হয় না। ক্লিয়ার? সবকটা টপিক বুঝতে পেরেছিস তো? এবার তাহলে ট্যালি ওপেন করছি। তোমাদের যে ট্রানজ্যাকশন গুলো বলা আছে সেই ট্রানজ্যাকশন গুলো একটা একটা আমি করে করে দেখাচ্ছি। ক্লিয়ার? সবাই কিন্তু এবার ওটা ওপেন করবে। কৃষ্ণ, এই গ্রুপের ফাইলটা খোল। কালকের আবার ওই ফাইলটা আবার গেছে, ট্যালি ট্যালি বলে যে পিডিএফটা আছে। আচ্ছা, বারবার বলছি, হয়তো হয়তো অনেকে ভাবছো যে জার্নালে বারে বারে হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু বারবার বলছি জার্নাল যখন, কারণ অ্যাকচুয়ালি দেখবে আমাদের ট্যালিতে কিছুই করতে হয় না, মেন জার্নাল এন্ট্রি। আমাদের কিন্তু পার ডে জার্নাল এন্ট্রি পাস করতে হয়, বাকি কিছু করতে হয় না। এখানে কোনো ব্যালেন্স শিট করতে হয় না, কোনো প্রফিট আর লস করতে হয় না, কোনো ট্রেডিং অ্যাকাউন্ট করতে হয় না, কোনো কিছু করতে হয় না, অটোমেটিক আছে। শুধু জার্নাল এন্ট্রিতে দক্ষ না হলে বিপদ আছে। ক্লিয়ার? হয়ে গেল। এই কি কোম্পানির নাম করেছিলাম রে? 47। তাহলে কোম্পানি ওপেন করলাম। আচ্ছা, একটু সবাই ওয়াচ করবে, হ্যাঁ, একটু সবাই ওয়াচ করবে। ধরো তুমি তোমার মেশিনে বসলে, ঠিক এরকম ভাবে কোম্পানি ওপেন করে নিলে। কোম্পানি ওপেন করার পরে যখন বিল পাস শুরু করার আগে, বিল পাস শুরু করার আগে আগে দেখে নেবে তোমার এই কোম্পানির ফিনান্সিয়াল ইয়ারটা কি দেওয়া আছে। সবাই কি বুঝতে পারলি কথাটা? সেটা কিভাবে দেখবি? F3 প্রেস করবি, অল্টার কোম্পানিতে যাবি, অল্টার কোম্পানিতে যাবি 1/25, নাকি বুঝতে পারলি না? তো তোরা বুঝতে পারছিস তো? 1/25, তার মানে তোমার ফিনান্সিয়াল ইয়ার দাঁড়াবে 1/25, 31/3/26। এখান থেকে এবার এই জায়গায় বসে অল্ট F2 মারবে, সেটা দেখে নেবে ঠিক আছে কিনা, নাকি বুঝতে পারলি না? সেটা দেখে নেবে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে চেঞ্জ করে নেবে এখানে, তাহলে তো বিল পাস করতে পারবে না। আমি আগে কি করলাম? F3 প্রেস করলাম, অল্টার কোম্পানিতে, অল্টার মানে এডিট করা, আমি সত্যি এডিট করছি না, আমি ফিনান্সিয়াল ইয়ারটা দেখার জন্য যাচ্ছি। অল্টার কোম্পানিতে গেলি, ফিনান্সিয়াল ইয়ারটা দেখছিস 1/25, কোনো অসুবিধা নেই তো? এবার বেরিয়ে আসিস, স্কেপ মেরে বেরিয়ে এলি, এখান থেকে অল্ট F2 মার, এটাই তো আসার কথা আমার। 1/25, 31/3/26, তাহলে ঠিকঠাক আছে, কোনো চেঞ্জেস করার দরকার নেই। কি ঠিক আছে তো? এবার আসছি তোমাদের ট্রানজ্যাকশন, ঠিক আছে? জব 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 জব। আচ্ছা, প্রথম ট্রানজ্যাকশনটা কি আছে বলো? বলছে ওপেন এ নিউ অ্যাকাউন্ট, ভালো করে বুঝবি।
একটু পড়ো। ওপেন এন নিউ অ্যাকাউন্ট ইন ইউটিআই। ইউটিআই ব্যাংকে নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে এবং সেখানে কি করেছে 25,000 টাকা ডিপোজিট হয়েছে। তাহলে এই বিলটা পাস করানোর জন্য তোমার কোন কোন লেয়ার লাগবে? ইউটিআই লাগবে আর ক্যাশ লাগবে। কারো মনে হেজিটেশন? কারো মনে হেজিটেশন নেই? ফার্স্ট আমরা জানি কোম্পানি তৈরি করলে ক্যাশ লেয়ার অটোমেটিক তৈরি হয়ে যায়। তো আমি একটুখানি দেখে নেবো ক্যাশ লেয়ারটা আছে কি না। অল্টারে গেলাম, ক্যাশ লেয়ার আছে। একটু এর ওপেনিং ব্যালেন্স আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি তো ব্যালেন্স শিট করিনি, ব্যালেন্স শিট না করে স্টেপ জাম্প করছি এখানে। ধরো আমি লিখলাম 80,000 টাকা ওপেনিং ব্যালেন্স, মানে আগের বছরের ব্যালেন্স। কি ঠিক আছে তো? আচ্ছা, এরপর তাহলে আমাকে কি করতে হবে? আরেকটা লেয়ার তৈরি করতে হবে। লেয়ারের নাম, এটা কি বুঝতে পারছো তো যা করছি এখনো? লেয়ারের নাম ইউটিআই, কোনো অসুবিধা নেই। এন্টার এন্টার এন্টার। আমি কিন্তু যতবার প্রশ্ন এই মুহূর্তে বলতে রাজি, প্র্যাকটিক্যালে পারবি না আমি হেল্প করবো না। আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, লক্ষ্য রাখবি ব্যাংক অ্যাকাউন্ট তো লক্ষ্য রাখো। সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট আন্ডারে 3টে টপিকস আসছে। কোন পার্টটা দেওয়া উচিত বলে মনে হয় সেটাও বলে দিচ্ছি। ওসি মিন্স কারেন্ট অ্যাকাউন্ট, ওডি মিন্স ওভারড্রাফট অ্যাকাউন্ট, আর নরমাল এটা সেমি নরমাল অ্যাকাউন্ট যেটা তাহলে ব্যাংক অ্যাকাউন্ট করবে। কি ঠিক আছে? কোনো হেডিয়েশন নেই, ব্যাংক অ্যাকাউন্টই হবে। তাহলে ওসি করবে, ঠিক আছে? বলে দিলাম ব্যাপারটা, তোমার যেটা হবে তুমি সেটাই করবে। এইবার যখন করবে দেখো বাকি ডিটেলস নিশ্চয়ই দিতে পারবে। কি আসছে? অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সুইফট কোড, এগুলো কিন্তু বাস্তব দিতে পারবে তো, যে কোম্পানিতে কাজ করবে। এগুলো দিলে একটা ফ্যাসিলিটি পাবে, চেক প্রিন্টিং ফ্যাসিলিটি পাবে। কারণ অনলাইন যখন ট্রানজ্যাকশন সঙ্গে সঙ্গে তোমার কটা চেক আছে না আছে এখানে দেখতে পাবে। তো এগুলো বাস্তব জীবন করবো। কি ঠিক আছে তো নাকি? ওকে, আচ্ছা এবার এখানে আসছে ওপেনিং ব্যালেন্স। এখানে কোনো টাকা এন্ট্রি হবে না হবে না? সবাই কি বলিস? হবে। কত টাকা এন্ট্রি হবে? জোরে বল। 25,000 টাকা। আচ্ছা, একটু খুব জিনিসটা মাইনরলি প্রতিটি পয়েন্ট ভালো করে বুঝবে। এই যে 25,000 টাকা, এটা আগের বছরের টাকা না এই বছরের টাকা? এ বছরের টাকা। এখানে 25,000 টাকা লেখা মানে কি বোঝাবে? সেটা তো নয়। তাহলে তো ভাববে যে এটা এক্সিস্টিং। এই ব্যাংক তো এবারে তৈরি হচ্ছে, মানে কারেন্ট ইয়ার, সুতরাং এখানে তো এন্ট্রি হচ্ছে না, নাকি বুঝতে পারলি না? এটা মানে তো আগের বছরের টাকা, আগের বছরের টাকা তো এটা নয়, এটা কিন্তু বাই ট্রানজ্যাকশনে যাবে। এবার লক্ষ্য রাখবে এই মুহূর্তে আমি তোমার ব্যালেন্স শিটটা দেখাচ্ছি, আমি ছোট্ট করে ব্যালেন্স শিটটা দেখাচ্ছি। ব্যালেন্স শিটটা আসছি, আমরা ব্যালেন্স শিটে আসলাম, জানি না কি করেছি। এখানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ডে লক্ষ্য রাখবে 5,80,000 টাকা আছে। সবাই কি দেখতে পেয়েছো? ক্যাশ ইন হ্যান্ডে 5,80,000 টাকা আছে। নাও এবার আসবো আমরা ব্যাংকে টাকা জমা দেবো, তা চলে আসবো ভাউচার। কি ঠিক আছে তো? চলে আসবো ভাউচার। সবাই ক্লিয়ার তো? চলে আসবো ভাউচার। বলো কোন মোডে যাবে? ব্যাংকে টাকা জমা দিচ্ছ, একটু আগেই বলে দিচ্ছি কোন মোডে যাবে। হ্যাঁ, কোনটা? তাই তো? আচ্ছা, এটা কি সিঙ্গেল এন্ট্রি মোড আছে না ডাবল এন্ট্রি মোড আছে? ডাবল এন্ট্রি মোড আছে। অনেক সময় তোমার মেশিনে এরম ভাবে থাকতে পারে, এরম ভাবে থাকবে, দেখো ডেবিট ক্রেডিট নেই। যদি ডেবিট ক্রেডিট না থাকে তাহলে কি মারবে? লিখে দিলাম একটু আগে কন্ট্রোল এইচ, তা লিখছো কন্ট্রোল এইচ, ডাবল এন্ট্রি মোড। 2 চলে এসছে, ডেবিট ক্রেডিট চলে এসছে। এবার তোমাদের লজিক অনুযায়ী এই বিলটা পাস হবে কোনটা মোড, নাকি কোনটা মোডে? দ্যাট ইজ শর্টকাট F4। মোড চেঞ্জ হয়েছে কোনটা? উপরে দেখো লেখা পাল্টে গেছে কোনটা, নাকি বুঝতে পারলে না? কোনটা? এবার ভাবো ব্যাংকে টাকা জমা দেবে, কে ডেবিট হবে কে ক্রেডিট হবে? ইউটিআই ব্যাংকে টাকা জমা দেবে, ডেবিট কে হবে? ইউটিআই ব্যাংক। ক্রেডিট হবে কে?
ক্যাশ। প্রথমে কি লেখা আছে? সিআর লেখা আছে, তার সিআরটা আগে দিতে হবে তাহলে আমার, দ্যাট ইজ ক্যাশ। কিছু ডাউট? কিছু ডাউট নেই তো? এন্টার মারলে ব্যালেন্স 5,80,000, দেখতে পাচ্ছ কারেন্ট ব্যালেন্স 5,80,000। তাহলে এখান থেকে লিখবো 25,000 টাকা। যখন এন্টার মারবো তখন এই টাকাটা কি 5,80,000 থাকবে? বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। কমবে তো, ব্যাংকে টাকা জমা দিচ্ছি, ক্যাশের টাকাটা সেম থাকবে। ব্যাংকে তো টাকা জমা দিচ্ছ, তা ক্যাশ সেম থাকে। এন্টার, 25 মাইনাস হয়েছে 5,55,000। ডেবিট কি হবে? ইউডিআই। ইউডিআই ব্যাংকে কোনো ব্যালেন্স ছিল? ব্যালেন্স ছিল না। এবার দিলাম ইউডিআই। ব্যাংকের টাকা জমা দেওয়ার মিডিয়া কি? ব্যাংকের টাকা জমা দেওয়ার মিডিয়া কি? দুটো মিডিয়া, আইদার চেক অর ক্যাশ। এবার সেইগুলো চাইবে। এটা চেক ডিটেলস, এটা ক্যাশ ডিটেলস। কিছু ডাউট? কিছু ডাউট? তা বাস্তব জীবনে নিশ্চয়ই তোমার এন্ট্রি করতে হবে, অসুবিধা হবে না। ঠিক আছে, এন্টার। এই বিলটা পাস করলে ব্যালেন্স শিটে কি অ্যাকশন হবে? এবারে ক্যাশ কমে যাবে আর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 25,000 টাকা অ্যাড হয়ে যাবে, এই তো? সেটা হলো কিনা দেখে নি। একটা করে বিল পাস করবি, চেক করে নিবি রিপোর্ট কাজ করছে কিনা, লক্ষ্য রাখবে। আবার ব্যালেন্স শিটে গেলাম, ক্যাশ ইন হ্যান্ডে 5,80,000 ছিল, হয়ে গেল কত? 5,55,000। ব্যাংক অ্যাকাউন্টে দেখাচ্ছে 45, আমার নিয়ম অনুযায়ী 25 হওয়ার কথা। তাহলে এন্টার মেরে ভিতরে ঢোকো, নিশ্চয়ই আর একটা ব্যাংকে আছে। আমার ইউটিআই ব্যাংকে কত আছে? 25। হয়তো অন্য একটা ট্রানজ্যাকশন পাস করানো হয়েছিল এর আগে, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট বলে শুধু করা হয়েছে। বুঝতে পেরেছিস? নেক্সট হবে, নেক্সট আর কোনটা বলতে হবে বলো? প্রত্যেককে এই বিলগুলো প্রত্যেককে ধরে ধরে পাস করতে হবে বলে বলো। পরবর্তী আবার কোনটা বুঝতে পারছো না বলি? হ্যাঁ, যেটা বলো, মেইন ক্যাশ টু পেডি ক্যাশ। তাহলে এই ট্রানজ্যাকশনের জন্য কটা লেয়ার লাগছে বলো? কি কি? একটা মেইন ক্যাশ যেটা অলরেডি তৈরি করা থাকে, আর একটা করতে হবে পেডি ক্যাশ, এই তো? তা মেইন ক্যাশ আমি তৈরি করছি না, আমি তৈরি করব পেডি ক্যাশ। কি এটে গেলাম, লেয়ারে গেলাম, নাম লিখছি পি ক্যাশ, মানে পেডি ক্যাশ, তাই তো? এন্টার। আচ্ছা, পেডি ক্যাশ ইটসেলফ আন্ডার ক্যাশ ইন হ্যান্ড, তাহলে গ্রুপটা রাখবে ক্যাশ ইন হ্যান্ডে, গ্রুপটা রাখবে ক্যাশ ইন হ্যান্ডে, কোনো চাপ নেই তো? এন্টার। ব্যালেন্স পড়বে এখানে, এখানে কি ব্যালেন্স পড়বে না? এন্টার। এবার আমরা চলে আসছি ভাউচারে। কোন মোডে বিল পাস হবে? কোনটা? কেন ক্যাশ টু ক্যাশ ট্রান্সফার। ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে কে? জোরে বলো। ক্যাশ। ক্যাশ থেকে টাকাটা কমবে আর যাবে কোথায়? পেডি ক্যাশ। তাহলে এখানে দেবো ক্যাশ, ব্যালেন্স 5,55,000। যখন আমরা এখানে 1,000 মারছি, তাহলে এটা কত হবে? কমে যাবে 5,54,000। ডেবিট হবে কে? পেডি ক্যাশ। ডেবিট হবে পেডি ক্যাশ, ঠিক তো? ডেবিট হবে পেডি ক্যাশ, কোনো ডাউট নেই। এন্টার। এন্টার। যদি এবার ব্যালেন্স শিট দেখি, তাহলে ক্যাশের ঘরে ক টাকা দেখাবে? 5,54,000। যেটা করবে সঙ্গে সঙ্গে রিপোর্ট দেবে। তো শুধু তো গাধার মতো করে গেলে হবে না, রিপোর্ট যদি ভুল আসে তো কোনো লাভ নাই। কারণ সাধারণ লোক দেখবে কি? ব্যালেন্স শিটটা দেখবে, পিএলটা দেখবে। তো এবার আমরা চলে আসছি ব্যালেন্স শিট। এবার আমরা চলে আসছি ব্যালেন্স শিট। লক্ষ্য রাখবে, আসলাম ক্যাশ ইন হ্যান্ডে, আসলাম ক্যাশ ইন হ্যান্ডে। ঠিক দেখাচ্ছে না ভুল দেখাচ্ছে? যেন বলো, ভুল দেখাচ্ছে। ক টাকা দেখানো উচিত ছিল? 5,54,000। কিন্তু সবাই তো আন্ডার ক্যাশ ইন হ্যান্ডে, ভিতরে ঢুকলে বুঝতে পারবে। লক্ষ্য রাখো, ক্যাশ 5,54,000, পেডি ক্যাশ। এবার মিল আছে, বুঝতে পেরেছিস? নেক্সট পয়েন্ট। এই অভি গেছে গেছে। নেক্সট পয়েন্ট,
তাহলে এই প্রত্যেকটা ধরে আমরা করিও না, ওটা তো পেমেন্টই হবে। বলো কোনটা কঠিনগুলো বলতে বলছি আমি, যেগুলো কঠিন সেগুলো বলো। এমএস লাইট, তাহলে এটাই লাস্ট টপিক করাচ্ছি। এবার তোমরা ল্যাবে যাবে, পরপর ধরে ধরে পাস করাবে। যদি ব্যালেন্স শিট না হয়ে থাকে আগে ব্যালেন্স শিটটা করে নেবে, তারপর ট্রানজাকশন শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসছি। আমার তো মেসেজ জেনারেট তৈরি করা আছে কি আমি জানি না, একটু ব্যালেন্স শিটে দেখে নিই। যদি তৈরি করা থাকে তাহলে আর করবো না। মেসেজ জেনারেট ক্রেডিটর্স না ডেটর্স? পেড করছো নাকি? তাহলে ক্রেডিটর্স, এটা সানি ক্রেডিটর্স এ কে আছে একটু দেখে নিই। এটা রাম অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা মেসেজ জেনারেট করছি। হ্যাঁ, কি বললাম বলছিস? ক্রিয়েটে গেলাম, লেয়ারে গেলাম, মেসেজ জেনারেট আন্ডার, এটা দেখবে ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিট অনুযায়ী করতে হবে। আন্ডার সান্ডি ক্রেডিটর্স, আন্ডার সান্ডি ক্রেডিটর্স, এটাই লাস্ট কিন্তু। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল রাখবে। ব্যালেন্স শিটে দেখে নাও ক টাকা আছে, দেখো ক টাকা আছে ব্যালেন্স শিটে দেখবে কিন্তু। ব্যালেন্স শিটে দেখেছো 25,000 ব্যালেন্স শিট বলেছি, মানে আগের পেজ। এমএস জেলাইটে কত কত 40,000, সরি 40,000 এন্টার। পরে পেজে এসো, পরে পেজে দেখো মেসেজ জেনারেটে বিল ব্রেকআপ আছে, মেসেজ জেনারেটে বিল ব্রেকআপ আছে। আচ্ছা মনে রাখবে, এটা কিন্তু এই ডেটটা পাল্টাবে না, যে কোনো একটা বিল নাম্বার কিন্তু ওখানে তোমার দেওয়া আছে, বিল নাম্বার দেওয়া আছে, বিল নাম্বার দেবে। কত টাকা আছে? প্রথমটা 22,000, পরেরটা 18,000 টাকা, কি ঠিক আছে? ওকে, এরপর আসছি আমরা বিলিং এ যাব, পেমেন্ট করতে হবে ওই পার্টিকে। তাহলে F5 জেন লাইট কত পাচ্ছে? 40, কত টাকা পেমেন্ট করতে হবে? 25,000 টাকা লিখছিস, 25,000 টাকা। বল, এটা এসে গেছে তো, এটা আসার কথা ছিল তো। কোন রেফারেন্স হবে? ঝটপট বল। এখানে টাকা পায় বলে তাই দিচ্ছি, না পেলে দিতাম নিউ কি করে হয়? তাহলে এখানে সঙ্গে সঙ্গে প্রিভিয়াস বিল ব্রেকআপ চলে এসছে। প্রথম বিল থেকে ফুল অ্যাডজাস্ট হবে, পরের বিল থেকে বাকি টাকাটা অ্যাডজাস্ট হবে। পরের বিলে পেতো 18,000 টাকা, পাচ্ছে দিয়ে দিচ্ছি তাকে 3,000 টাকা। তাহলে ফার্স্ট বিল ফুল ক্লিয়ারেন্স, সেকেন্ড বিলে বাকি টাকাটা পড়ে থাকবে। এবার তোর ক্রেডিট হবে ক্যাশ, নাকি ক্যাশ পেমেন্ট হচ্ছে তো? তাহলে ক্যাশ, তাহলে এই যে ক্যাশ সঙ্গে সঙ্গে 5,54,000 5,29,000 হয়ে গেল, ঠিক আছে? কোনো চাপ নেই। চল এবারে একদম ধীরে ধীরে আপলোডটা চাবি দিয়ে যাও, ওই রুমে চলে যাও। আমি এবারে ইউটিউব